আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। ভাইয়া আপনি মিউট হয়ে গেছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। সো আমরা আজকে লিড জেনারেশনের নেক্সট টপিকস নিয়ে আগাবো। আজকে আমরা টপিক শিখব ক্লিয়ার বিট। ক্লিয়ার বিট টপিকসটি নিয়ে আমরা আলোচনা করব বা শিখবো, ঠিক আছে? সো এই টপিকসটি সম্পর্কে যদি বলি, আপনার বিভিন্ন ওয়েবসাইট, অনেকগুলো ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট গুলোর কিনা আপনার ইমেল পাওয়া যায় না অনেক ক্ষেত্রে, বা আপনার সোশ্যাল লিংক পাওয়া যায় না অনেক ক্ষেত্রে, বা ব্যক্তির কোন প্রকার আপনার লিংক পাওয়া যায় না অনেক ক্ষেত্রে, ঠিক আছে? তো যেই সকল ক্ষেত্রে আপনার এই ইমেল গুলা পাওয়া যায় না, সেই সকল ক্ষেত্রে কিন্তু আপনার এই ইমেল ফাইন্ডারটা বা ইমেল ভ্যালিডেটরটা আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম আপনার ইনশাআল্লাহ হবে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয়। সো আজকে ক্লাসটা খুবই ছোট্ট একটি ক্লাস, বাট খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, সো আমরা এক্সটেনশনটি কি করব? আমরা এক্সটেনশনটি অ্যাড করে নিব। আমরা আমরা জানি কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়, ঠিক আছে? সো আমরা এক্সটেনশনটি অ্যাড করে নিব। সো আমি এক্সটেনশন সার্চ দিব, এখানে আমি লিখব ক্লিয়ার বিট। ক্লিয়ার বিট, সরি, ক্লিয়ার বিট হবে। ক্লিয়ার বিট লেখার পরে দেখেন দ্বিতীয় যে অপশনটা আসছে, ক্লিয়ার বিট কানেক্ট সুপার চেঞ্জ, মানে সুপার চার্জ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম যে একটা ওয়েবসাইট এক্সটেনশনটা আসবে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আমার অ্যাড আছে, আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে? আমার অ্যাড আছে তাই রিমুভ দেখাচ্ছে, আপনারা অ্যাড করে নেবেন। দেন এখানে আপনারা পিনে এটা কি করবেন? পিন করে দিবেন, খুব সুন্দর করে এটা পিন করে দিবেন। এই যে ক্লিয়ার বিট আমার এটা পিন করা আছে, ঠিক আছে? সো আমি এখন কোথায় চলে যাব? ইমেইলে চলে যাব, ইমেইলে, ঠিক আছে? আমি যখন ইমেইলে যাব তখন এই যে দেখেন এই সাইডে একটা ইন্টারফেস দেখাচ্ছে না? এই সাইডে কিন্তু একটা ইন্টারফেস দেখাচ্ছে, দেখেন এই সাইডে কিন্তু একটা ইন্টারফেস দেখাচ্ছে। আপনাদেরটা কিন্তু নরমাল ইমেইলে কিন্তু দেখায় না, ঠিক আছে? জি ভাই, আপনাদের এখানে দেখাবে না, আপনাদের এখানে লগ ইন করতে বলবে। কি করতে বলবে? লগ ইন। তো আপনারা লগ ইন করে নেবেন, বিষয়টা পরবর্তী কোনো প্রকার ইনশাআল্লাহ প্রবলেম হয় না। লগ ইন করার পর আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে। দেন আপনারা মনে করেন এইটা আছে না, আপনার কয়েকটা মনে করেন 98টা, ঠিক আছে? মনে করেন লিমিট থাকে যে আপনি এতটা পর্যন্ত আপনি ইনফরমেশন নিতে পারবেন, এরপর এটা লিমিট শেষ হয়ে গেলে এটাকে আপনাকে পেইড হিসেবে কাজটা চালাতে হবে। সো আমরা যেহেতু বিগিনার, আমরা কিভাবে মনে করেন ফ্রি কি করব? ফ্রিতে ইউজ করব। বুঝতে পারছেন? কি করব? ফ্রিতে ইউজ করব, পেইড করব না। যদি কোনো ভাই বোন পেইড করতে চান আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে? যদি আপনার টাকা বেশি হয়ে যায় আমার কোনো আপত্তি নাই। আর আমি বলবো যেহেতু আপনারা বিগিনার, অবভিয়াসলি আগে কিতে শিখেন? ফ্রিতে শিখেন। বুঝতেছেন? ফ্রিতে যদি আমি কাজ করতে পারি তাহলে ক্ষতি কি? এখন লিমিট শেষ হয়ে গেলে পরবর্তীতে কি কাজ করবো? একটা কোশ্চেন কিন্তু থাকে যে লিমিট শেষ হয়ে গেলে পরবর্তীতে কি করব? কোনো প্রকার টেনশন করার দরকার নাই। ভাইয়া যেহেতু আছে ইনশাআল্লাহ এটাও দেখাই দিব যে লিমিট শেষ হয়ে গেলে কিভাবে এর পরবর্তীতে কাজগুলো কন্টিনিউয়াসলি করা যায়। আপনার আগে লিমিটটা শেষ করেন, ঠিক আছে? ওকে, আস্তে আস্তে সব দেখাবেন ইনশাআল্লাহ। সো আপনাদের এই ইন্টারফেসটা আসবে, এই যে সার্চ বক্স, এই সার্চের এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এই সার্চ বক্সে আপনি ওয়েবসাইটের ডোমেইন আর হোস্টটা ক্লিক করেন। ডোমেইন হোস্ট, লাইক এজ আপনার ফেসবুকটা লিখে আমি সার্চ দেই, facebook.com, ঠিক আছে? আমি ডোমেইন হোস্টটা নিয়ে আমি লিখে সার্চ দিছি। দেন আমি এটা এন্টারে হিট করলাম। কি করলাম? এন্টারে হিট করার পর আপনি দেখেন ফেসবুকের সিইও চলে আসছে কিন্তু, মার্ক জুকারবার্গ। দেন এখানে ওনার ইমেলটা কিন্তু চলে আসছে, দেখছেন? এটা হচ্ছে ওনার ইমেল, বুঝতে পারছেন? দেন এখানে ওনার ইমেল। আমাদের মূল লক্ষ্য হলো যে ইমেলটা বের করা। আমাদের মূল লক্ষ্য কি? ইমেলটা হলো বের করা, মূল উদ্দেশ্য। বুঝতে পারছেন?
তো আমি কিন্তু ওনার ইমেলটা আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। এখন ওনার ফেসবুকের যে মনে করেন পেজ, এই ফেসবুক পেজটা কিন্তু এখানে চলে আসছে। আর জুকারবার্গ একটা ফলো দিয়ে লই, ঠিক আছে? এটা হচ্ছে ওনার পেজ আলহামদুলিল্লাহ, যে ফেসবুকে ওনার হচ্ছে দেখেন একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, যে আপনি দেখেন ফেসবুকের যে ওনার পোস্টে হা রিঅ্যাক্ট আছে কিনা? ওনার জি পোস্টে ভাই। হা রিঅ্যাক্ট আছে, এই যে দেখেন হা রিঅ্যাক্ট দিছে, ঠিক আছে? এই যে ও বাবা 9.8K হা রিঅ্যাক্ট আছে, বুঝতে পারছেন? ওনার পোস্টে কি আছে? হা রিঅ্যাক্ট আছে। এইটা হচ্ছে বিষয়। তার মানে মানে আমি একটু দেখাইলাম আর কি, আমাদের অনেকের পোস্টে হা রিঅ্যাক্ট দিলে কত না কি শুরু করি, ঠিক আছে? তার মানে ওনার পোস্টে হা রিঅ্যাক্ট আছে, এটা নিয়ে কোনো প্রকার রিঅ্যাক্ট করার দরকার নেই। সো আমি কিন্তু এই এক্সটেনশনটা ইউজ করার পর আমি কিন্তু ওনার মোটামুটি ডিটেলস গুলো পেয়ে গেছি, ঠিক আছে? উনি হলো আপনার ফেসবুকের সিইও, বুঝতে পারছেন? দেন এতটুকুই। দেন উনি কোথায় থাকে? ক্যালিফোর্নিয়াতে থাকে, ক্যালিফোর্নিয়া, ঠিক আছে? দেন আপনার নিউ ইয়র্কে থাকে। আর কি ম্যারিড টু ওনার আপনার প্রিসিলা চান, ওনার ওয়াইফের নাম মেবি। সো ওনার কিন্তু মোটামুটি সমস্ত ইনফরমেশন গুলো এখানে চলে আসছে। সো আমরা আরেকটা দেখি, চলেন। সো ফেসবুকটা পাওয়া গেল, আমরা আরেকটু ট্রাই করি, দেখি আপনার অ্যামাজনটা পাওয়া যায় কিনা। অ্যামাজন amazon.com রোল কি সিইও আসে না? দাঁড়ান একটু ব্যাকে দিন, এখানে এসে আবার অ্যামাজন দিই। ঠিক আছে, এটা আমি লিখে এন্টারে হিট করলাম, ঠিক আছে? ওকে, দেখা পাই যে দেখেন অ্যামাজন এখানে চলে আসছে। তো আমি অ্যামাজনের কি কাকে পেয়ে গেছি? সিইও জেফ বেজোস। সো ওনার বিষয়টা পেয়ে গেছি, ওনার ইমেলটা আলহামদুলিল্লাহ পেয়ে গেছে। আপনারা চাইলে ওনাকে মেল করতে পারেন যা যা সার্ভিস লাগবে আর কি। সো ওনার টুইটার লিঙ্কটা আমি এখানে পেয়ে গেছি। এটা হচ্ছে ওনার টুইটার লিঙ্ক, মানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক। বিষয়টা বুঝতে পারছেন? ইজি না বিষয়টা? এখন আপনারা মনে করেন কাঙ্ক্ষিত, আপনারা অনেকে বলে দিছে, আপনার মনে করেন অনেকে বলে দিছে যে কিছু কোম্পানির ডোমেইন হোস্ট দিয়ে দিছে, সেখানে তাদের ইমেল গুলো নাই অনেকগুলো। তো বলছে যে এখানে আপনার ইমেল গুলো কালেক্ট করতে ইমেল গুলো কালেক্ট করতে বা ইমেল গুলো বের করতে। তাহলে কি আপনার বের করতে পারবেন না? ইনশাআল্লাহ ভাইয়া। মিলন ভাইয়া পারবেন না? মিলন ভাইয়া জি ভাই। সহজ না বিষয়টা? হ্যাঁ সহজ। হ্যাঁ তারপরে সাইফুল ভাইয়া সহজ ভাই না ডোমেইন বিষয়টা? হোস্টিং কে তারা দিয়ে দিব? বুঝি না। জি ভাই, জি ভাই। ডোমেইন হোস্টিং কি তারা দিয়ে দিব ভাইরা? হ্যাঁ অবশ্যই তাকে আপনাকে দিয়ে দিবে, অবশ্যই তারা আপনাকে দিয়ে দেবে। মানে সব থাকবে, তাদের নাম, নাম্বার, অ্যাড্রেস, মানে সব থাকবে। হয়তোবা কিছু কিছু জায়গায় ইমেল থাকবে না। পুরো এই প্রজেক্ট গুলো সাধারণত এমন হয়ে থাকে যে সমস্ত ইনফরমেশন গুলো মোটামুটি থাকে, বা কোম্পানির নামগুলো থাকে, বা কোম্পানির ওয়েবসাইট গুলো দেওয়া থাকে, ঠিক আছে? তখন আপনি জাস্ট ইমেলটা বের করবেন, এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে আপনার মনে করেন কি করতে হবে, আপনি অনেক সময় ইমেল পান নাই, ডাটা সমস্ত কালেক্ট করবেন, নাম, নাম্বার, অ্যাড্রেস, রিলেশন, প্রফেশন, ইমেল, দেন ওয়েবসাইট লিংক, দেন আপনার সমস্ত বিষয়গুলো কালেক্ট করবেন, বাট ইমেলটা পাইতেছেন না। আমি তো ইমেল বের করে অনেকগুলো প্রসেসিং দেখেছি, ওই অনেকগুলো প্রসেসিং এর মধ্যে এটা হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে? সো ওই সময় যখন ইমেলটা পাচ্ছেন, ওই ডোমেইন হোস্টিংটা নিয়ে এখানে জাস্ট আপনি যদি বসায় দেন, তাহলে কিন্তু ইমেলটা আপনার বের হয়ে যাবে, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে টুলস, এগুলো আপনার মনে রাখতে হবে। আমি আগেও বলেছি, এখনো বলছি ভাইরা, আপনারা তো আপকামিং ফ্রিল্যান্সার আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রেক্ষাপটে। সো আমি আগেও বলেছি, এখনো বলতেছি যে একটা মাত্র টুলস এর মাধ্যমে বা একটা মাত্র পদ্ধতির মাধ্যমে কখনোই আপনি লিড জেনারেশন ফুল টপিকস আপনি শিখতে পারবেন না। আপনার লিডস কালেক্ট করার জন্য একটি মাত্র টুলস ইউজ করা যায় না। একটি মাত্র টুলস এর মাধ্যমে আপনি সম্পূর্ণ লিডস কালেক্ট করতে পারবেন না। আপনাকে অবশ্যই একাধিক টুলস এর মাধ্যমে আপনার ইনফরমেশন গুলো বের করতে হতে পারে বা লাগতে পারে। আপনি ধরেন নাম, নাম্বার সব বের করছেন, অ্যাড্রেসটা পাননি, ইমেলটা পাননি, তাহলে এখন ধরেন ইমেলটা পাইছেন একটা টুলসে, নাম্বারটা পাইছেন আরেকটা টুলসে, বা অ্যাড্রেসটা পাইছেন আরেকটা টুলসে,
বা লিঙ্কডইন এর ইয়েটা বেছে নেন একটা টুলসে, মানে একটা ফুল লিড কমপ্লিট করার জন্য আপনার 2-3টা টুলস এর ব্যবহার করা লাগতে পারে, বাট এই কেসগুলো খুবই রেয়ার। এই কেসগুলো খুবই রেয়ার, বাট আপনি যখন ওই সিচুয়েশনে পড়ে যাবেন, আমি চাই যে আপনি যেন ওই সিচুয়েশনটা যখন ফেস হবেন তখন যেন ঘাবড়ে না যান, তখন যেন সাহসিকতার সাথে ওই সিচুয়েশনটা আপনি মোকাবেলা করেন। বুঝতে পারছেন? অনেকে একটা টুল মানে লিস্ট না পাইলে ঘাবড়ে যায়। এটা ঘাবড়ে যাওয়ার কিছু না, আপনাকে একাধিক টুলস এর ব্যবহার অবশ্যই আপনাকে জানতে হবে। এই টুলস গুলো কিন্তু আপনি নোট ডাউন করে নিতে পারেন, ডায়েরিতে নোট ডাউন করে নিতে পারেন। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। সবাইকে ক্লিয়ার? শান্ত ভাই ক্লিয়ার? জি ভাইয়া, আজকে ট্রাই করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেন আপনার উম্মে বুশরাপু ক্লিয়ার? বুশরাপু ভাইয়া আমি তো একটু লেটে জয়েন করেছি, আমি ভিডিওটা আবার দেখবো, তাহলে আচ্ছা বুঝতে পারবো। ঠিক আছে, দেখেন। আর আপনি বিগত দিনের ক্লাসগুলো কেন কন্টিনিউ করেন নাই? ভাইয়া আমার তো 2 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল, তো পরীক্ষার জন্য আমি সব একদম অফ রেখেছিলাম, কিন্তু এখন তো আবার ডেট পিছালো, তাই আবার ক্লাস জয়েন করলাম। এটাই করেন, বুঝছেন? যদি আপনি ছুটি নিয়েছিলেন আমার থেকে, সমস্যা নেই, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এখন যে ক্লাসগুলো মিস গেছে প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেওয়া হয়েছে, ঠিক আছে? আজকের ক্লাসের ভিডিওটা ভাইয়া দিয়ে দিব ফ্রি হয়ে। তো আপনার ক্লাসটা আপনার দেখবেন, দেখার পর আপনার হোমওয়ার্ক গুলো, আপনি যে হোমওয়ার্ক গুলো কি থাকবে, আমরা তো আগে অনেকগুলো প্রজেক্টে কাজ করছি তাই না? অনেকগুলো কিন্তু প্রজেক্টে কাজগুলো আলহামদুলিল্লাহ করছি, মানে নিজের যে প্রজেক্ট গুলো কাজ করছি বা তৈরি করছি, ওইখানে কিন্তু অনেকগুলো ইমেল আমরা পাই নাই। পাই নাই। আপনাদের কাজ কি হবে? ওই ইমেল গুলো বের করা, এখন এইটার মাধ্যমে যে আপনি 100% ইমেল মানে পাবেন এমনটাও তো নয়, বা ইনফরমেশন পাবেন এমনটাও নয়, ঠিক আছে? অনেক ক্ষেত্রে ভাই 100% বলতে কোনো কিছু হয় না, 100% বলতে কোনো কিছু হয় না, 90% বা 99% হইতে পারে। বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয়। সো প্রত্যেকটা বিষয়ে ল্যাটিংস থাকে কোনো না কোনো বিষয়। সো এটা আপনারা ট্রাই করেন, ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে, ঠিক আছে? আর আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো। ইভেন অ্যাকাউন্ট খুলে ইনশাআল্লাহ কাজ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ? So সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া। সবাই খুশি হয়ে গেছে যে ফাইবারে অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে, আমাদের তো খোলা আছে, কি করব? আচ্ছা। সো আজকের ক্লাসটা এখানে শেষ করো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হোমওয়ার্কটা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।